সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, কাকরাইল মোড়ে এখন বিক্ষোভ চলছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে সমর্থকরা তাকে মেয়র হিসাবে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে গত কয়েকদিন ধরে আন্দোলন চলছিল, সেই জন্য কিন্তু আন্দোলন আজও চলমান রয়েছে। এবং এই রাষ্ট্রীয় যেই প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার পাশের যে রাস্তাটা, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে অবস্থান নিয়েছিলেন, সেই জায়গাটাতে তারা এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এবং এছাড়াও যে নগর ভবনের সামনেও কিন্তু তাদের ইশরাক হোসেনের সমর্থকরা রয়েছেন। এখানে বৃষ্টিতে ভিজে আমরা যেটা দেখাতে চাচ্ছি, এখানে রাস্তার উপরে বসে তার সমর্থকরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তাকে যেন খুব দ্রুত তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া এই দাবি ছাড়াও আরেকটা দাবিও তাদের স্লোগানে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে তারা যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার পদত্যাগের দাবিও কিন্তু তারা করছেন এবং সেই দাবিতে তারা বিক্ষোভ করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাশেই জলকামান সহ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং এই পাশে জড়ো হয়ে আছে আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং খুব দ্রুতই যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় সেজন্য তারা বিক্ষোভ চলমান রেখেছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যে রাস্তাটি যেটা দেখতে পাচ্ছেন মৎস্য ভবন থেকে আসা যে সড়কের এই কাকরাইল মসজিদের সামনে এখানে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, যানজট সৃষ্টি হয়েছে। এবং অপর প্রান্তে কাকরাইল মোড় এবং যে নয়াপল্টন থেকে যে রাস্তাটি এসেছে, এই রাস্তা পুরোটাই এখন বলা যায় যে একদম যানজটপূর্ণ। এবং এখানে রাস্তা ইশরাকের সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের বলছেন খুব দ্রুতই ইশরাককে তার দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়। একটা বিষয় যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে 2020 সালে যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফলের বিষয়ে কিন্তু রায় দেওয়া হয় এবং সেই রায়ে এখানে আদালত তাকে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে রায় দেন এবং পরবর্তীতে যে ঘোষণা করা হয়েছিল তাকে যে আসলে গ্যাজেট প্রকাশ করা হয় এবং পরবর্তীতে এরপর থেকে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য স্লোগান বিক্ষোভ এই চলমান রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইলে।